চাচা, বলেন। এই এই যে ধান, এখন তো ধান লাগানোর সময়, এই ধান নিয়ে কিছু কথা বলেন দর্শকের উদ্দেশ্যে। কথা কি আর বলবো, ধান তো হয়ে গেছে নষ্ট, এবার ছেলেপেলে বাঁচানো কষ্ট, মাঠে যে অবস্থা নেওয়ার মতন ছিল না কোনো ব্যবস্থা। এদিকে সরকার গেল পলিয়ে, মাঠ গেল তলিয়ে, ইরি ধানে ভরেছে শিল, আবার তারপরে তলিয়ে গেল বিল, মাঠ তলিয়ে হয়ে গেল সাদা, এখন পানি চলে যে বেরিয়ে গিয়েছে কাদা। তা পা তো হয়ে গেল নষ্ট, তাতে মনে করো চাষি করিবার ধান লাগানো কষ্ট। তা সামনে কি খাবে শীতি না ফিরে, আবার এই লাবিকের পাতো হয়েছে দিতি, ওই তাই তুলে কোন রকম লাগিয়েছে ছিঁড়ে ছুটে, ভুই হয়েছে ঢেকা। কারণ কাজ কাম বললাম যে এই ঢেকে মেকে একটু মানুষের দেখা, কেউ কারোর সঙ্গে দেওয়ার মতনই পারলা, লাভি করে লাগিয়েছি যা করে আল্লাহ। তা আবার যদি বৃষ্টিতে এসে যায় নষ্ট, তাহলে এবার আর কিছু করার নেই, সবই মনে করো নষ্ট। চারিকল তো এসে যাবে না অভাব, বাড়ি দেওয়া যাবে না জবাব, তোমরা মনে করবেন যে বোধহয় লোকের এটা স্বভাব। এখন হিসেব করে দেখলাম কাল ধান না হলে আমার কিনা লাগবেন চাল, তাতে চাল তো পাওয়া যাবে না সস্তায়, তারপরে কিনতে হন তো বস্তায়। আগেই তো করেছি গল্প, আমার সংসারে বলে লোক নেই অল্প, আমদানি ঠিক পাশে এখন ওই পাড়া আমদানি, আর হাটে জায়গা সরকারি, তাতে আমদানি কিনতে হয় তরকারি। তা কেউ করার মতন থাকার মতনই তাকিয়ে কলাম যে তালি ওই অবস্থায় মাঠ হলাও পাকিয়ে, তাতে সকলের থেকে আমার ভুঁইটু নিস, তাতে নিজের নেই বিষ। আর যারা ভুঁই নিলে ভাগে তারা লাগিয়ে ফেলেছে আগে, আর যারাই নিয়েছে লিস তাকারই নেই বিষ। এখন ধান ভালো মন্দ পারি না চিনতি, না ফিরে পাতো গেলাম ও মেলা দূরে কিনতি। আয় আবার পাতো ওই কম পড়ে গেল, চলে গেলাম ভাইটো, পথের মধ্যে মারলাম মনে করো 3-4 বার হাইটো, মানুষ এইবার সোজা 100 টাকা বোঝা, 300-400 নিয়েছে। পাতের দাম যখন গিয়েছে বেরিয়ে 25 মুঠো পাতো বেঞ্জেছে বোঝা, 400-500 টাকা নিয়ে মানুষ করে ফেলেছে একেবারে সোজা। 1.5 বিঘা ভুইতে 9,000 টাকা পাতো যদি লাগে, তাহলে এত খরচ করতাম না আমি আগে। তো এইভাবেই আর কি, দেখা যাক কি করে। মাঠে যে পরিবেশ নষ্ট, তাতে এবার ছেলে পেলে বাঁচানো কষ্ট।